আমাদের আজকের লাঞ্চের এই হচ্ছে সমস্ত আইটেম, এক এক করে পরিচয় করাই। এটা হচ্ছে লাউ শুক্তো, এখানে ভাজা রয়েছে ফুলুরি আলু ভাজা। পার্ডেন দ্য ক্রুড, কি বলবো বলো, পার্ডেন দ্য ক্রুড সার্ভিং স্কিলস। এত বড় মাছকে অ্যাকোমোডেট করবার মতো ভালো কোনো পাত্র ছিল না, ওর জন্য স্টিলেতেই রাখতে হয়েছে। কাঁসার তো ছিলই না। এই মাছটা হচ্ছে নকল তেলাপিয়া, মানে এতদিন তেলাপিয়াকে বলতো নকল কই মাছ, এখন এটা কই মাছেরও নকল। এটার নামটা যেন বেশ কি একটা বেশ খটোমটো, অ্যালেকজান্ডার না কি একটা নাম, বিশাল কমপ্লিকেটেড। এইটা হচ্ছে ট্যাংরা মাছের একটা প্রিপারেশন, যেটা কিনা আমি প্রথমবার খেতে চলেছি এরকম বড় ট্যাংরা দিয়ে। এটা আলু বেগুন বড়ি দিয়ে একটা ঝোল, শিমও রয়েছে। এটা হচ্ছে দেশি মুরগির কষা, শুধু লেগ পিস গেছে এর মধ্যে আর মেটে। এর বাইরে রয়েছে ডাল, মুসুরির ডাল, প্লেন ডাল। খাবো হচ্ছে ভাজাগুলো দিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। যে কথাটা বারবার বলি, আমি জানি যে বাড়ির ভিডিওগুলো অত বেশি ভিউজ পায় না, তাই বলে কি দেখাবো না? দেখাতে তো হবেই। কেন? দুটো কারণ। প্রথম কারণ, যারা আমার চ্যানেলকে ফলো করা চালু করেছিলে, আমি খাবার দাবার বাড়ি সেলিব্রেট করি ওর জন্য। সেকেন্ড, বাড়ি খাবার দাবারকে সেলিব্রেট করছি অ্যাট পার উইথ রেস্টুরেন্ট, সেটাও খুব ইম্পর্টেন্ট। শুধু রেস্টুরেন্টে খেলেই হবে না, বাড়িতেও সব রকম খাবার খেতে হবে। শুধু মাছ মাংস যে খাচ্ছি তাই নয়, সবজি টবজি সমস্ত কিছু খেতে হবে। প্রথমে লাউ শুক্তো খেয়ে নিচ্ছি। বড়ি গাছের মধ্যে পোস্ত দিয়ে করা হয়েছে লাউ শুক্তো। জানি না তিতো লাগবে কি লাগবে না, উচ্ছে তো নেই, তো মনে হয় না উচ্ছে গেছে বলে। দেখা যাক খেয়ে কীরকম। এবারে যে কোনো জিনিসই শুক্তো ফুক্তো হলেও যদি খুব ভালো করে বানানো যায়, রিলিজ করে, হ্যাঁ পরিশ্রম অনেক হয়, ঘি দুধ ফুদ দিয়ে, তাহলে তো অন্যরকমই খেতে লাগে। সে সমস্ত শুক্তো দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এটা কিন্তু সেরকমভাবে করা হয়নি, এটা একটুখানি কম মেহনত করেই করা হয়েছে। দিকে খেয়ে দেখি। দেখো, শুক্তোর খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমার জন্য, শুধু ইম্পর্টেন্ট বলবো কোনো, একটা খুব ইনসেপারেবল কম্পোনেন্ট হচ্ছে উচ্ছে। উচ্ছে যখন নেই তখন এটাকে শুক্তো বলতে আমার ঠিক মন মানছে না। এটাকে তোমরা লাউ পোস্ত বড়ির একটা তরকারি বলতে পারো। উচ্ছে না দিলে ঠিক ব্যাপারটা শুক্তো শুক্তো হয় না। উচ্ছের তিতকুটে ভাবটাকে পছন্দও করি না, তবে ওই দুধ ঘি ফি দিয়ে করলে পরে তিক্ততা অনেকখানি কমে যায় আর কি। উচ্ছে না দিলে সে ব্যাপারটা শুক্তো নয়। এর মধ্যে আবার নারকেল কোড়াও গেছে, তো হ্যাঁ ভালো হয়েছে খেতে। এরপর ডাল খাবো। এবারে মুসুরির ডাল খেয়ে নিচ্ছি ভাজা দিয়ে, নইলে পরে ভাজাগুলো নিয়ে যাবে। আলু ভাজা নিয়ে নিই, উইকেন্ড স্পেশাল আলু ভাজা। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, এটা এই সমস্ত কিছুকে হারিয়ে দিতে পারে। তাও তো আচার নিইনি, আচার নিলে আরও বেটার লাগে। গন্ধরাজ লেবু, আহা হা। আজকে এমনি খাচ্ছি। শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছিলাম তো, ঝাল ঝাল ডাল ভাত আলু ভাজা, অমৃত। ফুলুরিতেও কামড় বসাতে হবে, দেখা যাক। ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে করা, কাঁচা লঙ্কা দিলে ভালোই লাগে ফুলুরির ভেতরে। দেখতে হবে যে স্বাদটা ঠিকঠাক হয়েছে কিনা, আর ভেতরটা খুব একটা ডেন্স কিনা। খুব একটা ডেন্স হলে ভালো লাগে না খেতে, লাইট হতে হবে, এয়ারি হতে হবে। ফুলুরির স্বাদটা ঠিকঠাক হয়েছে, খুব একটা ভালো হয়েছে সেটাও বলবো না, নুনটা ঠিকঠাক হয়েছে, তবে ভেতরটা অনেক মানে কি বলবো, ডেন্স, এয়ারি বা লাইট নয়। ওর জন্য ব্যাপারটা খেতে হয়তো মজা লাগছে না, তবে কি একদম বাজে হয়েছে তাও না। নুন ঠিকঠাক হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়াতে ভালো লাগছে, মোটের ওপর অ্যাভারেজ। ডাল ভাতের পর্ব শেষ করে সমস্ত আমিষ আইটেমে হাত লাগাতে হবে। মাংসটা তো লাস্টেই খাবো, তবে এই মাছটা না, এই মাছটা এটা নিয়ে দুনা বানিয়েছিলাম, তো ভাবছি ট্যাংরাটাই খেয়ে নিই প্রথমে। কেননা এর মধ্যে বড়িটা রয়েছে, তো বেশি দেরি টেরি করলে পরে বড়িটা যদি মিয়ে যায়, সে খেতে অত ভালো লাগে না। এই তো এখনই খানিকটা মিয়ে এসছে, যাই হোক এরপরে খেলে আরও মিয়ে যাবে। যেরকম বলেছিলাম, আলু বেগুন বড়ির ঝোল, তার মধ্যে আবার শিমও রয়েছে। আগে সবজিগুলোকে পাতে নিয়ে নিই। লঙ্কা এসেন্সিয়াল, সুজয় ক্রনিকলস চ্যানেলে ধনেপাতা দেওয়া, বেগুন দেওয়া, এই তো শিম। ঝোলটার রঙটা যেরকমই হোক, এই ঝোলটা কিন্তু খুব একটা রিচ হয় না খেতে, ঠিক আছে, মোটামুটি পাতলা পাতলাই হয়। পুরো ঝোলটাই নিয়ে নিলাম, ভালো করে জমিয়ে ভাতটাকে মেখে নিই। হ্যাঁ, বাঙালিদের খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, ভাত মেখে খাওয়া। জানি না ভারতবর্ষের মধ্যে অন্য কোনো রাজ্যেও ভাত এরকম মেখে খাওয়ার চল আছে কি নেই। আসামে হতে পারে, ওদের সঙ্গে তো আমাদের অনেকখানি মিল আছে। আর জানি না বাকি প্রদেশে এরকম কালচার আছে কি নেই।
ঝোলটা একটুখানি বেহারা মাফিক বেড়ে গেছে, যাই হোক ম্যানেজ করতে হবে। শিম দিয়ে প্রথমে একটা বাইট নিই। হ্যাঁ, শুধু শিম কেন নেব, আলুও নিই। চন্দ্রমুখী আলু প্রপার সুসিদ্ধ হয়েছে, বেগুন তো আগেই মেখেছি, কাঁচা লঙ্কাও মাখা হয়ে গেছে। খুব ভালো হয়েছে খেতে, পাতলা চিমচাম প্রিপারেশন। এরকম টাইপের প্রিপারেশন একটা এমনিও হতো আগে, একটা নিরামিষ প্রিপারেশন হতো বড়ি আলু বেগুন দিয়ে শিম দিয়ে। আজকে ট্যাংরা মাছটা অ্যাড হয়েছে, তাতে যে ফ্লেভারটা খুব একটা এলিভেট হয়েছে তা না, বাট অ্যাজ আ হোল প্রিপারেশনটা বেশ ভালো। নুনটা ঠিকঠাক হয়েছে, কাঁচা লঙ্কা মেখেছি, সেখান থেকে ঝাল ভাব আসছে, ভালো লাগছে খেতে। এটা তৃপ্তিদায়ক প্রিপারেশন। মাছটা তো একদম জ্যান্ত ছিল, জ্যান্ত ট্যাংরা। মাছ দিয়ে ভাতের একটা বাইট নেব, আলু মেখে নিই, একটু বড়িও নিয়ে নিই, সমস্ত কিছু দিয়ে একটা জম্পেশ গ্রাস হবে। আমাদের বাড়িতে আগে এই বড় ট্যাংরাগুলোকে বলা হতো বেলেঘাটের ট্যাংরা, আর ছোটো ট্যাংরাগুলোকে বলা হতো দেশি ট্যাংরা। তো দেশি ট্যাংরা এরকম ঝোল বহুবার খেয়েছি, খুব একটা তখন ভালো লাগতো না। আমার পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়েই বেশি ঝোল টোল ভালো লাগে ইন জেনারেল। আজকে খাচ্ছি, ঠিকই লাগছে, মন্দ নয়। আর অনেকদিন বাদে খাচ্ছি তো, হয়তো তার জন্য একটুখানি ভালো লাগছে। এনিওয়েজ, দেখতে দেখতে এই পদটাও কিন্তু আমরা শেষ করে ফেললাম খাওয়া। আসলে ভাত তো বেশি খাচ্ছি না, ভাত তো কমই খাচ্ছি, নইলে এত পদ খাওয়াটা একটুখানি চাপের ব্যাপার হয়ে যায়। এবারে খাবো হচ্ছে, কি বলবো বলো এটাকে, মানে বলতে পারো ডুপ্লিকেট তেলাপিয়া। বিশাল বড় সাইজের ছিল তেলাপিয়াটা। বড়ি রয়েছে, ধনেপাতা রয়েছে, তবে এটার স্বাদ কিন্তু ট্যাংরা মাছের ঝোলের মতো একদমই হবে না। এটা সর্ষে বাটা দিয়ে করা প্রিপারেশনটা। লঙ্কা যখন দিয়েছে পত্রপাট মেখে নিতে হবে ভাতের সঙ্গে কচলে। মাছটারও ওজন কম করে 200 গ্রাম তো হবেই, যদি না তার বেশি হয়। সো প্রিটি সিগনিফিক্যান্ট পিস অফ ফিশ। ভাতটা যে মাখছি, এই সর্ষে বাটার ঝোলের যে সুন্দর অ্যারোমা বেরোচ্ছে না, বলে বোঝাতে পারবো না। এটা খেতে আশা তো করছি ভালো হবেই। এখনও তো প্রথম গ্রাসে নিয়ে নিই, দেখি খেয়ে। ফাটিয়ে দিয়েছে, ব্যাপক হয়েছে এটা। পেঁয়াজ রসুন সর্ষে বাটা সব গেছে, তুখো রয়েছে খেতে। যেখানে প্রিপারেশনটা তো ভালো হয়েছে, মানে সেখানে তো আর কি বলবো, আর কিছু বলার জায়গাই থাকে না। আর এই সমস্ত মাছ তো জ্যান্তই হয়, তো এই মাছটাও জ্যান্তই কিনেছিলাম। হ্যাঁ, আমাদের বাড়িতে এখন রয়েছে কয়েকদিন, সেটা অন্য কথা। কাটার খুব একটা সমস্যা থাকে না, এই সাইডের এই মোটা কাটাগুলো একবার ছাড়িয়ে নিলে পরেই কিন্তু খেতে মোটামুটি বেশ তৃপ্তিদায়কই হয়। একদম ফ্রেশ মাছ, মাছ দিয়ে একটা গ্রাস নিই। এটা ধরা ছোঁয়ার বাইরে, এটা মাঠের বাইরে ছক্কা। যেরকম নুন সেরকম ঝাল, সর্ষের ঠিকঠাক ব্যবহার হয়েছে, নুনের তিক্ততা চলে আসে। কয়েকদিন আগে একটা ঝোলে চলে এসেছিল, এটা জাস্ট বিউটিফুল হয়েছে। একটু বড়িও নিয়ে নিই, তবে এই প্রিপারেশনটা যা হয়েছে না, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। সেটা খাওয়ার আমার জো নেই, জাস্ট বলছি। একদম ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস এত ভালো হয়েছে যে ওর জন্য এত প্রশংসা করছি আর কি। আশা করি তোমরা মাছটা দেখতে পাচ্ছ, খুব ভালো মাছ, স্বাদও ভালো, কোথাও আঙুল তুলবার জায়গা নেই। আর আঙুল তোলার ব্যাপারও না, এত ভালো খাবার খেতে পারছি, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। মানে যেগুলো আর কি যেরকম লাগে সেরকম অনেস্টলি বলি আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো আর এটা তো আজকে মানে খুব ভালো হয়েছে। একটু আলু ভাজাও নিয়ে নিই, সব সময় তো একটা জমিয়ে গ্রাস হবে। বড়িও রয়েছে এখানে। এটা খেয়ে একদম অন্যরকমই তৃপ্তি পাচ্ছি। বড্ড আফসোস হচ্ছে এই সুন্দর প্রিপারেশনটা তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল খাওয়া। যদি এটাকে আরও ঘন্টাখানেক ধরে খেতে পারতাম গরুর মতো, জাবর কাটার মতো, তাহলে হেভি লাগতো। মাছটা সামনে নেই, এরপর তো দেশি মুরগি এখনো পড়ে আছে। লাস্টলি আমাদের আজকের
হিরো আইটেম হবে এটাই আশা করি। তবে এই মাছ যা খেয়ে নিলাম তেলাপিয়াটা, সেটার থেকে বেটার কিছু হবে কিনা জানি না। দেশি মুরগির একটা কষা টাইপের প্রিপারেশন, তবে কষাই বা বলি কী করে, আলুও গেছে এর মধ্যে, কষাই বলবো আর কি বলবো, একদম তেল দেখছো ভেসে ভেসে আসছে। মেটে রয়েছে আর এখানে দুটো মেটে পড়ে গেছে, দুটো মেটে তো খেতে পারবো না এখন। যাই হোক, তোমাদেরকে একবার গ্রেভিটা দেখিয়ে দিই। ঝোলটা একদমই থকথক একটা প্রিপারেশন, ঠিক আছে? মানে যেরকম ছিল তোমার ট্যাংরা মাছের ঝোলটা, ঠিক তার পোলার অপোজিট। পেঁয়াজ রসুনের জম্পেশ একটা কষা মতন ব্যাপার, তেল তেল, আশা করি ঝাল ঝালও হবে। আলু যখন রয়েছে, উফ কি সেদ্ধ হয়েছে আলু! এই চন্দ্রমুখী আলু এটাই মজা। আলু দিয়ে মেখে একটা জমিয়ে গ্রাস নিই, এটার থেকেও খুব সুন্দর গন্ধ পাচ্ছি। আশা করি এটাও খুব ভালো হবে খেতে। এটাও অসাধারণ হয়েছে খেতে, তবে মাছকে ছুতে পারলো না। তার একটাই কারণ, এটা একটুখানি খেতে মিষ্টি মিষ্টি হয়ে গেছে। আমি জানি না এটার মধ্যে মিষ্টি দেওয়া হয়েছে কিনা, বা পেঁয়াজ থেকে হয়তো মিষ্টতা এসছে। আদারওয়াইজ নুন টুন একদম সব ঠিকঠাক ছিল। তবে আমাদের তো কোনো টেনশনের কোনো কারণই নেই। লঙ্কা তো সুজয় ক্রনিকলস চ্যানেলে গেলোর লঙ্কা ভাজাও রয়েছে, এই লঙ্কাও রয়েছে। তোমাদেরকে মাংসটা দেখাই কিরকম সেদ্ধ হয়েছে। দেশি মুরগিকে সেদ্ধ করাটা একটু চ্যালেঞ্জিং হয়। হ্যাঁ, ঠিকঠাকই সেদ্ধ হয়েছে ঠাকুরের কৃপায়। মাংস একটু প্রথমে এমনি খাই, কি বলো? সিদ্ধ ঠিকঠাক হয়েছে, তবে স্বাদ নর্মাল মুরগির থেকে যে খুব একটা কি বলবো একদম মানে বিশাল হাই ফাই তা কিন্তু না। অ্যাকচুয়ালি এটাকে ঠিক দেশি মুরগি বা মোড়ক ওরা বলেনি, কি একটা নাম দিয়েছিল। এটা সাদা রঙের হয়, ওপরে লাল ঝুটি। দেশি মোড়কগুলো ছিল, সেগুলোর দাম একটু বেশি ছিল। এটা তো তার থেকে একটু কম দাম ছিল। যাই হোক, নর্মাল পোলট্রির থেকে অনেকখানি দাম বেশি। সেই তুলনায় স্বাদ যে খুব একটা হাই ফাই তাও নয়, ভালো খেতে। আলু দিয়ে মাংস দিয়ে একটা জম্পেশ গ্রাস নিই। আর মিষ্টিটাকে ম্যানেজ করার জন্য আর এই বেগুনি টাইপের কাঁচা লঙ্কাগুলোতে দেখছি ভালো ঝাল আছে। আলু ভাজা নিয়ে নিই। দেখতে দেখতে আমাদের এই লাঞ্চের পর্বও কিন্তু শেষ হতে এলো। মাংসটা নিয়ে নিই। এই সাবাস, নিয়ে একটা একটু মাংসের আলুও নিয়ে নিই। সব কিছুকে চটকে মোটকে একটা মেগা বাইট, একদম সুজয় ক্রনিকল স্টাইল। লাস্টলি দেশি মোরগের মেটে। নর্মাল মেটের থেকে টেক্সচার আলাদা, এটা অনেক বেশি স্মুথ খেতে। নর্মাল পোলট্রি মুরগির মেটে দেখবে একটু কোর্স হয়, ভেতরে একটুখানি গ্র্যানুল পাবে। ডেফিনেটলি ওই মেটের তুলনায় এই মেটেটা অনেক বেশি টেস্টি, অনেক বেশি টেস্টি। বাড়ির ভিডিওটাকে এখানে এন্ড করছি। তাহলে যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটার কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যথেষ্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি মনে করো ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।